বালুটোলা আদর্শ একাডেমি স্কুল সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরেছি। বালুটোলা আদর্শ একাডেমি স্কুল, মানিকচক, মালদা। আজকে পরীক্ষা শুরু হয়ে গেছে। তুমি কোন ক্লাসে পড়ো বাবু? 4। তুমি তুমি 3। আমি দেখতে পাচ্ছি অ্যাক্টিভ বেঞ্চে 4 জন রয়েছে। সম্পূর্ণ তারা আলাদা আলাদা ক্লাস। একজন 3, একজন 4, একজন 2 রয়েছে। তাদের একটি করে অ্যাডমিট দেওয়া হয়েছে। সেই অ্যাডমিটগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। এ হচ্ছে অ্যাডমিট। এবং দেখতে পাচ্ছি আজকে পরীক্ষা শুরু হওয়া প্রায় 30 মিনিট পার হয়ে গেছে। তার জন্য স্যার সিগনেচার করেছে, এখানেও সিগনেচার করেছে। প্রত্যেকেই অ্যাডমিট দেওয়া হয়েছে। আমি বালুটোলা আদর্শ একাডেমি স্কুল, মানিকচক, মালদা। আপনাদের প্রতিটা ক্লাসে একজন করে মাস্টার রয়েছে। কয়েকজন রানিং গার্ড আছে, তাদের সাথে আমি কথা বলবো, তাদেরকে আমি ডেকে নিব। আমি ডেকে নিয়েছি আমাদের বরজাহান স্যার, ইনি রানিং গার্ডে রয়েছে। আচ্ছা মাস্টার মশাই, আপনাকে তো রানিং গার্ডে রাখা হয়েছে, আপনার পরিদর্শন করে কেমন ফিল আসছে এবং কিভাবে সিস্টেমগুলো করা হয়েছে একটু বিশ্লেষণভাবে বলবেন। প্রথমত আমি আমার স্কুলের সমস্ত শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণটা হচ্ছে এই সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সকলেরই অবদান রয়েছে এবং সিট নম্বরগুলো বসার পাশাপাশি তাদের অ্যাডমিটগুলো দিয়েছে। এতে বাচ্চারা কী হচ্ছে, সঠিক নিয়মে সঠিকভাবে নিজের জায়গায় অবলম্বন করে ঠিকঠাক কারণ না দেখে উত্তর দেওয়ার চেষ্টা করছে এবং আমরা শান্তিশিষ্টভাবে পরীক্ষাগুলো নিচ্ছি। আমরা 2 জন রয়েছি রুম পরিদর্শনে, আমি আর ওই শারিফুল স্যার রয়েছে। আমরা দেখছি যে সিস্টেমে পরীক্ষা হচ্ছে, তো আমার দেখে খুব ভালো লাগলো যে না, খুবই সুন্দর নিয়মে পরীক্ষা হচ্ছে। শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন যদি করতে হয় তাহলে এই পদ্ধতিগুলো আমাদের অনুসরণ করা অবশ্যই দরকার, যেগুলি আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে দেখেছি। কিন্তু এখন থেকেই যে এই ছেলেমেয়েরা এই পদ্ধতিগুলো অনুসরণ করছে, ভবিষ্যৎ প্রজন্মে তারা উচ্চশিক্ষায় আরও এগিয়ে সঠিক পথে এগিয়ে গিয়ে তারা শিক্ষিত হতে পারবে। আচ্ছা, আমি দেখলাম মাস্টারমশাই যে প্রতিটা ক্লাসে একজন করে মাস্টার গার্ডে রয়েছে এবং তারা যে পরীক্ষাটা নিচ্ছে, আপনি কি দেখলেন তাদের অনুভূতি বা বাচ্চাদের অনুভূতিটা? দেখেন, আমি যা দেখলাম, প্রতিটা ক্লাসে প্রতিটা শিক্ষক রয়েছে। আমরা যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে LKG থেকে শুরু হয়ে 4 পর্যন্ত, তাই প্রতিটা ছাত্রছাত্রী কিন্তু আজকে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। যেমন LKG UKG আবার কালকের দিনে রয়েছে, পরীক্ষা রয়েছে আমাদের। যেমন 1A সেকশনের 5টা সেকশন রয়েছে, 5টা সেকশন পর্যন্ত পরীক্ষা হচ্ছে। মানে আমাদের ক্লাস 4 থেকে শুরু করে ক্লাস 1 পর্যন্ত আজকে আমাদের পরীক্ষা রয়েছে। আগামীকালকে আবার LKG আর UKGদের পরীক্ষা রয়েছে। ফলে আমাদের শিক্ষক সংখ্যা এবং রুম সংখ্যা থেকে শিক্ষক সংখ্যা বেশি, যাতে আমরা পরীক্ষা যেন সুষ্ঠুভাবে নিতে পারি এবং প্রতিটা ছাত্রছাত্রী যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, তার জন্য আমরা যথেষ্ট আপ্রান্ত চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের বালুটোলা আদর্শ একাডেমির প্রতিটা শিক্ষক পরীক্ষার কাজে নিযুক্ত রয়েছেন, সকল শিক্ষার্থীকে যথেষ্ট নজরদারি রাখছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের বালুটোলা আদর্শ একাডেমি স্কুলের একজন যথেষ্ট পরিশ্রমী শিক্ষক বরজাহান স্যারকে অসংখ্য আমার ধন্যবাদ। আমি বরজাহান স্যারের মুখে অনেক কথা শুনলাম এবং বরজাহান স্যারকে দেখতে পাচ্ছি, তিনি যেই দায়িত্ব রয়েছে সে দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করে চলেছে। এবং আমি জেনে নেব এবার আমাদের বালুটোলা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক স্যারের কাছে আমি কিছু কথা জেনে নেওয়ার জন্য প্রবেশ করছি। স্যার, আসতে পারি? আচ্ছা, বলছিলাম স্যার, আপনি এখন এই মুহূর্তে কি করছেন? যে সমস্ত বাচ্চাগুলো অ্যাবসেন্ট ছিল সেই সমস্ত বাচ্চাগুলোকে অ্যাকচুয়ালি ফোন করা হচ্ছে কেন তারা আসেনি। আমাদের অ্যাবসেন্টের হারটা খুব কম, ক্লাস প্রতি একটাও না। মানে টোটাল আমাদের যে পরীক্ষার্থীরা মানে আছে বর্তমানে মাত্র 5 জন আসেনি। তো 5 জনের গার্জেনের সাথে কথা বললাম, তারা অসুস্থ আছে, ওই জন্য তারা আসতে পারেনি। আচ্ছা, জিনিসটাই দেখছিলেন। আচ্ছা, বলছিলাম স্যার, এই যে আমি পুরো স্কুলটাকে পরিদর্শন করে দেখলাম, একটা ক্লাসে একজন করে মাস্টারকে দায়িত্ব দেওয়া রয়েছে, তার মধ্যে দেখলাম 2 জন স্যারকে রানিং গার্ডে দেওয়া আছে এবং আরও কিছু দেখলাম যে বাচ্চারা অ্যাক্টিভ বেঞ্চে 4 জন, ক্লাস আলাদা আলাদা ক্লাসভাবে বসে রয়েছে। এইগুলোর মূল কারণ কি? মূল কারণ বলতে গেলে আমরা অ্যাকচুয়ালি এটা করার পেছনে একটু লজিক্যালি কারণ যেটা আমরা করেছি, আমি বলছি সে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন পরবর্তীতে পরীক্ষা দেব, যেমন মাধ্যমিক দিয়েছিলাম বা আমরা 7-8-এ পরীক্ষা দিয়েছিলাম, তো আমাদের আলাদা আলাদা সিট পড়তো। তো বাচ্চাদের এখন থেকেই অভ্যস্ত করছি তারা যাতে
নিজের প্রতি স্বনির্ভর হতে পারে, যাতে এইরকম না হয় যে পাশের জন্য দেখে লিখে নেব। সেই জন্য আমরা এই মানে সিস্টেমটা করেছি। কারণ হচ্ছে একটা 1, তারপরে 4, তারপরে 2, তারপরে 3, মানে একটা বেঞ্চে 1 2 3 4 একজন করে করে, মানে প্রত্যেককে নিজের প্রতি স্বনির্ভর হতে হবে। অন্যের দেখে যে তারা লিখবে, এতে এই সুযোগটা তাদের কাছে নেই। ফলে পরবর্তীতে তারা যখন বড় হবে, তারা নিজের প্রতি স্বনির্ভর হয়ে বড় হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। তারা যাতে নিজের যতটা পারে ততটাই লিখে, ওই জন্য আমাদের রুল চারটা এইভাবে তৈরি করা। আচ্ছা, বলছিলাম স্যার যে একটি ক্লাসে কতজন ছাত্র রয়েছে? ওইটা অ্যাকচুয়ালি বেঞ্চের উপর ডিপেন্ড আছে। আমার কোনো ক্লাসে 4টা বেঞ্চ আছে, 4টা বেঞ্চে 16টা বাচ্চা হবে। আর কোনোটা ক্লাসে 5টা বেঞ্চ আছে, তাহলে 4টা করে 20টা হবে। 20 জন। অসংখ্য ধন্যবাদ আমাদের বালুটোলা আদর্শ একাডেমি স্কুলের প্রধান শিক্ষক এমডি হাসান আলীকে।